কার্স্কে রাশিয়ান বাহিনী মিল-28 অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে বিধ্বংসী আক্রমণ চালিয়েছে। সেখানে এমএলআরএস থেকে গোলা ছোড়া হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সাথে রাশিয়া ইউক্রেন বর্ডারের সুমি অঞ্চলে অর্থাৎ কার্স্কের একেবারেই সাথে তারা ইউক্রেনের আর্মড পার্সোনাল ক্যারিয়ার গ্রুপ দেখতে পায়। বন্ধুরা, এই আর্মড পার্সোনাল ক্যারিয়ার গ্রুপটি ডিটেক্ট করার পরে তাদের ড্রোনের মাধ্যমে এখানে একটি অপারেশন বা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় রাশিয়ান বাহিনী। রাশিয়ান মিলিটারি পরবর্তীতে সেখানে চরম বিধ্বংসী হামলার মাধ্যমে এই আর্মড পার্সোনাল ক্যারিয়ার গ্রুপটি পুরোপুরি ডিস্ট্রয়েড করে দেয়। আর এটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্পষ্টভাবে রাশিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স। ইউক্রেনের আর্মড গ্রুপটি ডিটেক্ট করার পরে সেখানে দেখা যায় আমেরিকান নির্মিত স্ট্রাইকার আর্মড ভেহিকলগুলো ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে বর্ডার দিয়ে প্রবেশ করছে। আর তখনই এর উপরে চরম বিধ্বংসী আঘাত হানা হয়। একসাথে বর্তমানে রাশিয়া এগুলো ধ্বংসের কাজে তাদের অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করছে, তাদের আর্মড যে আর্টিলারি সিস্টেমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছে, আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে এবং অনেক সময় তারা বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা তাদের জমায়েতগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য কার্স্ক রিজন অর্থাৎ নিজেদের রিজনের মধ্যেই ইস্কালদার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। আর ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত তারা ব্যবহার করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্মড গ্রুপগুলো ধ্বংসের কাজে বা তাদের সামরিক যে সকল চৌকি বা ছাউনি রয়েছে সেগুলো ধ্বংসের কাজে। এগুলোকে সুমি অঞ্চলে বেশি ব্যবহার করতে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনীকে। এর পরপরই দ্বিতীয় হামলাটি পরিচালনা করা হয় ইউক্রেনের ফোর্সের উপরে। একটি ইউক্রেনীয় ফোর্স কার্স্ক রিজনে শনাক্ত করে রাশিয়ান বাহিনী। তারপরেই তার উপরে বিধ্বংসী হামলা পরিচালনা করে রাশিয়ার দুটি অ্যাটাক হেলিকপ্টার মিল-28NM। মিল-28NM মিসাইল ব্যবহার করে তাদের সেই ট্রুপসগুলোর যে জমায়েত সেটিকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয়। বন্ধুরা, এক হিসাব মতে এখনও পর্যন্ত শুধুমাত্র এই কার্স্ক অঞ্চলেই রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বা এই অঞ্চলটি নিজেদের দখলে ধরে রাখতে গিয়ে 14,000+ সেনা খুইয়েছে ইউক্রেন। এভাবে যদি একটি অঞ্চল গোয়ারতুমি করে ধরে রাখতে গিয়ে নিজেদের বাহিনীর 12টা বাজা বা সর্বনাশ করে, পরবর্তীতে তাদের প্রধান ডিফেন্ড লাইনেই তো তারা সেনা পাবে কিনা সন্দেহ রয়েছে। অফেন্সিভ কাহিনী করতে গিয়ে যদি ডিফেন্সই সম্পূর্ণরূপে নড়বড়ে হয়ে যায় তাহলে তাদের অবস্থা তো 12টা বাজবে। এমনিতেই বিভিন্ন অঞ্চলে তাদের যে কাউন্টার অফেন্সিভের হামলা সেগুলোকে নড়বড়ে করে দিচ্ছে রাশিয়ান বাহিনী। কাউন্টার অফেন্সিভ করতে গিয়ে নিজের ডিফেন্সকে খেয়ে ফেলছে। অর্থাৎ ইউক্রেন সম্ভবত এখানে কি তার যুদ্ধের মূল কৌশলটি পরিবর্তিত করতে যাচ্ছে বা পরিবর্তন করতে চাচ্ছে যে ডিফেন্সে যেহেতু কাজ হচ্ছে না, আমরা যত দ্রুত পারি কিছু কিছু অঞ্চলে নামমাত্র ডিফেন্স রেখে আমরা ইউক্রেনের সেই সকল অঞ্চল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সেনা ঢুকিয়ে দেই এবং 4-5টি অঞ্চল দখল করি। তাদের এমনই একটি পরিকল্পনা ছিল। কিন্তু কার্স্ক রিজনে যেটি ঘটেছে তা হচ্ছে ইউক্রেন এখানে কিছু ভাগ্যের সহায়তা পেয়েছে। অর্থাৎ হঠাৎ করে তারা যখন আক্রমণ করেছে, অপ্রস্তুত অবস্থায় তারা প্রায় 35 কিলোমিটার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে যেতে পেরেছে। রাশিয়া যখন হুঁশ ফিরেছে তখন এখানে তারা গুরুত্ব দিয়ে প্রথমে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা থামিয়েছে। পরবর্তীতে তারা এটি করেছে সেটি হচ্ছে এখানে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ফেলে তাদের উপরে যতটা সম্ভব আক্রমণাত্মক পজিশন নিয়েছে রাশিয়ান বাহিনী। তাদের ক্ষয়ক্ষতির মাত্রাকে তাদের সহ্যসীমার বাইরে নিয়ে গিয়ে এমন একটা পর্যায়ের মধ্যে তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে যেন ইউক্রেনীয় বাহিনী আর 1 ইঞ্চিও সামনে আগানোর কোনো সাহস না পায়, কোনো শক্তি না থাকে বা কোনো ইচ্ছা প্রকাশ না করে। আর এই অবস্থায় তারা প্রতিনিয়ত সৈন্য হারাতে থাকে কার্স্কের অভ্যন্তরে। অর্থাৎ বর্তমান সময়ে কার্স্ক ইউক্রেনীয় বাহিনীর উপর একটি বিস্ফোরা হয়ে হাজির হয়েছে। সময় যত যাবে এই কার্স্ক রক্ষা করতে গিয়ে তাদের পুরো মূলধন এখানেই ব্যয় করতে হবে। আর যখন বিভিন্ন ফ্রন্ট লাইন থেকে তারা সৈন্য এনে এখানে জড়ো করবে তখন ওই সকল ফ্রন্ট লাইনে গ্যাপ তৈরি হবে। আর এই গ্যাপ দিয়ে রাশিয়ান বাহিনী ফাঁক গলে যদি ইউক্রেনের বিভিন্ন অভ্যন্তরে ঢুকে পড়ে তাহলে মূলত ইউক্রেনের মূল প্রতিরোধ ব্যবস্থায় ভেঙে পড়ার উপক্রম হবে। আর যখন এই মূল প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ার সম্পূর্ণ উপক্রম হবে তখন কিয়েভই হুমকির মুখে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। সুতরাং বিভিন্ন সমরবিদগণ একটি বিষয় এখানে স্পষ্ট করে দিয়েছে, যদি স্বতন্ত্রভাবে কার্স্ক রিজনটি দখলে রাখতে না পারে ইউক্রেন তাহলে তার অন্য অঞ্চল থেকে এখানে অতিরিক্ত সৈন্য বা চৌকস সৈন্যদের আনা কোনোভাবেই পরিকল্পিত কাজ হবে না। আর এটি যদি তারা করতে যায় তাহলে তাদের সব জায়গায় যুদ্ধের প্রতিরোধ সক্ষমতা ভেঙে পড়বে এবং রাশিয়ান বাহিনী হুড়বুড় করে ইউক্রেনের অভ্যন্তরে চারিদিক দিয়ে ঢুকে পড়তে পারে। তখন তাদের কিছুই করার থাকবে বলে মনে হয় না। পশ্চিমা বিশ্ব যে ধরনের সামরিক সহযোগিতা এবং পরামর্শ ইউক্রেনকে দেয় তারা কিভাবে এই ব্যাপারটি আসলে অনুমতি দিল বা অনুমোদন করলো সেটি হলো দেখার বিষয়। কিন্তু আমেরিকার তরফ থেকে এই ব্যাপারটি অস্বীকার করা হয়েছে। তারা বলেছে কার্স্ক অভ্যন্তরে হামলার পরিমাণ সম্পর্কে বা এই সম্পর্কে তারা কিছুই জানে না
এবং তারা এটাও বলেছে যে কার্স্ক অঞ্চলে তারা বর্তমান যে কার্যক্রম পরিচালনা করছে সেক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত হতে পারে ইউক্রেনের। বন্ধুরা, এটি তারা সমালোচনা করেছেন। কিছু বাস্তবতা আছে যেগুলো অস্বীকার করা যায় না। আপনি যদি চারপাশ থেকে পরাজয়ের সম্মুখীন হন তখন কৌশল পরিবর্তন করতে হয়। যে কৌশলে কাজ করছে না বা কাজ করে না সেই কৌশল নিয়ে সামনে এগোলে পরাজয় আরও ঘনীভূত হতে পারে। ইউক্রেন সম্ভবত চেষ্টা করেছে ডিফেন্সিভ অবস্থায়, যেহেতু আমরা কোনো অবস্থায় ধরে রাখতে পারছি না রাশিয়ান বাহিনীকে, তাই একটু কৌশল পরিবর্তন করে দেখা যেতে পারে। অর্থাৎ আমরা রাশিয়ার টেরিটরিতে হামলা চালিয়ে আমরা দেখি কত দূর কী করতে পারি। সামগ্রিক বিষয়গুলো নিয়ে যখন একটা মিটিং হয়েছে, অর্থাৎ ইউক্রেনীয় হাইকমান্ডের সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, সম্ভবত তারা তাদের মিত্রদের অন্ধকারে রেখেছিলেন। কারণ আমেরিকা স্পষ্ট করে বলে দিয়েছে তারা কার্স্ক হামলার বা দখলের ব্যাপারে কিছু জানে না, এবং এটির যে কতটা ফল দেবে বা এটি ফলদায়ক হবে কিনা সে ব্যাপারেও তাদের কাছে আসলে বাস্তবিক কোনো তথ্য নাই। পুরো ব্যাপারটি যদি আমরা বিশ্লেষণ করি বা আমরা একটি সারমর্ম টানি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়, তাই কার্স্ক হতে যাচ্ছে একটি আলোচনার কেন্দ্রবিন্দু এবং যুদ্ধের মূল পয়েন্ট। এই যুদ্ধের মূল পয়েন্টে যে জিতবে তার মনোবল বা কনফিডেন্স লেভেল অনেক বৃদ্ধি পাবে, আর এই যুদ্ধের মূল পয়েন্টে যে হারবে তার মনোবল বা কনফিডেন্স লেভেল নেমে যাবে। আমরা জানি যুদ্ধক্ষেত্রে মনোবল এবং আত্মবিশ্বাস একটি বড় ধরনের ফ্যাক্ট। এক্ষেত্রে যদি আপনার কনফিডেন্স লেভেলের ঘাটতি থাকে তাহলে আপনি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে ইউক্রেন সম্ভবত ইউক্রেনীয় সৈন্যদের, জনগণ এবং তাদের যে সকল সাপোর্টাররা রয়েছে, বিশেষ করে বিদেশি শক্তি রয়েছে যারা ইউক্রেনকে প্রতিনিয়ত সমর্থন করে, অস্ত্র দিয়ে যাচ্ছে, অর্থ দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে তাদের কিছু দেখানোর প্রয়োজন ছিল যে দেখো শুধুমাত্র রাশিয়াই নয়, আমরা রাশিয়ার টেরিটরি দখল করতে পারি। রাশিয়া শুধুমাত্র যে আমাদের টেরিটরি দখল করবে ব্যাপারটি এমন নয়, সময় সুযোগ মতো আমরাও রাশিয়াকে যোগ্য জবাব দিতে পারি। সুতরাং রাশিয়ার এখন নতুন ধরনের একটি যোগ্য জবাব তৈরি করা যেতে পারে, আর তার মধ্যে হচ্ছে তারা যত দ্রুত সম্ভব এখানে তাদের যে সকল ইকুইপমেন্টগুলো, বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টার, তাদের কামান, আত্মঘাতী ড্রোন এবং তাদের যে সকল আর্টিলারি সেকশনগুলো রয়েছে, যেহেতু আর্টিলারি সেকশন দিয়ে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বা কম দূরত্বে আঘাত আনা যায়, সেই আর্টিলারি সম্ভবত এখানে তারা ব্যবহার করবে। আর কম দূরত্বে আঘাত আনার জন্য অ্যাটাক হেলিকপ্টার হতে পারে অন্যতম একটা অনুষঙ্গ। আর এই অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে যে বিষয়গুলো সামনে আসবে তা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থেকে শুরু করে ভিকার মিসাইলের মাধ্যমে তারা এই সকল ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের ফায়ার পাওয়ার নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত মোসে তা দিচ্ছেন। তিনি দেখছেন আর হাসছেন, তুমি তো কার্স্ক রিজন দখল করে বলেছিল 1000 মিটার খাইয়ে ফেলছি, এখন যে তোমার 14,000 ট্রুপস, 150-এর কাছাকাছি ট্যাঙ্ক, প্রায় 100-এর উপরে 200-এর কাছাকাছি বিভিন্ন ধরনের হামবি যান এবং আপনার ভেহিকল গ্রুপ সব ডিস্ট্রয় করে দেওয়ার পর তোমার যে সকল ক্ষয়ক্ষতি এখানে হলো সেই ক্ষয়ক্ষতির বিবেচনায় তুমি আসলে কি পেলে, এবং এখানে যদি এই ক্ষয়ক্ষতি শিকার পরেও তুমি যদি ধরে রাখতে না পারো, কার্স্ক রিজনটি আঁকড়ে রাখতে না পারো, তাহলে তোমার তো যে ক্ষয়ক্ষতি হলো সেটাও গেল, তোমার যে প্রতিরোধ সক্ষমতা ছিল সেটাও গেল, এবং শেষ পর্যন্ত তুমি যে রাশিয়া টেরিটরি দখল করে আস্ফালন করেছিলে সওদা করার জিনিসও গেল। আলোচনার টেবিলে তখন তোমরা কি নিয়ে বসবে? অর্থাৎ রাশিয়ার সাথে আলোচনায় বসতে হলে তোমাদের যে সকল মাল মশলাগুলো দরকার তার কিছুই তো এই মুহূর্তে তোমাদের জোগাড় করা হয়নি। যে কার্স্ক রিজন অনেক খড়কাঠ পুড়িয়ে তোমরা দখল করেছিলে সেটিও তো শেষ পর্যন্ত এখন হারানোর অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন গ্রাম উদ্ধার করার বা পুনরুদ্ধার করার মাধ্যমে রাশিয়ান বাহিনী এটাকে খুব ভালো জবাব দিচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যায়ে আমেরিকা এবং ইউরোপের সেই বক্তব্যই সম্ভবত সামনে উঠে আসতে পারে যে রাশিয়া ইউক্রেন সমস্যাটি এখন আলোচনার মাধ্যমে সমাধান করার একটি প্রক্রিয়া শুরু করেছে ইউরোপ এবং আমেরিকা। ফ্রান্সের সেই পত্রিকার খবর যদি সত্য হয়ে থাকে, এটি হতে যাচ্ছে ইউক্রেনের পরাজয়ের একটি বাতিঘর। আপনাদের কাছে কি তাই মনে হয়? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।